এত সব সেটআপ এবং লাইটিং এর পরেও কিছু একটা মিসিং। আর কি মিসিং? হ্যাঁ, অডিও। শুধু অডিওই নয়, ক্লিন অ্যান্ড ক্লিয়ার অডিও। অডিও আর জিএফ এমন জিনিস যা আপনার পুরো প্রেজেন্টেশনকে করে দিতে পারে ইমপ্রুভ অর ডিস্ট্রয়। যত টাকা খরচ করি না কেন, বাট অডিও যদি না ক্লিয়ার অ্যান্ড ক্লিন হয় তাহলে প্রবলেম। তার মানে বলতেই পারেন অডিও আর ময়দা একই জিনিস, আলাদা আলাদা জায়গা। ক্লিন অ্যান্ড ক্লিয়ার অডিওর জন্য আপনার অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন শুধুমাত্র 750 টাকার একটা বোয়ার মাইক এবং এই ভিডিওটির। অডিও রেকর্ডিংয়ের জন্য বেস্ট টাইমিং হলো মধ্যরাত, কারণ ওই সময় পরিবেশ থাকে নিস্তব্ধ এবং চারিদিক থাকে একদম শান্ত। হ্যাঁ, চিল্লামিল্লির আওয়াজও আসে না। অ্যাকচুয়ালি যখন আমরা অডিও রেকর্ড করি, মুখ থেকে অডিওর ওয়েভ বা ভাইব্রেশন বার হয়ে ঠিক এইভাবে সামনের দিকে যায় এবং সেখানে ধাক্কা খেয়ে আবার ফেরত আসে এবং যার ফলে সৃষ্টি হয় ইকো। তো এই জিনিস এড়ানোর জন্য যারা প্রফেশনাল আছে তারা ইউজ করে থাকেন এই ধরনের অ্যাকোস্টিক ফোম। আর যদি প্রবলেম থাকে তাহলে ইউজ করতে পারেন কোনো পর্দা বা কোনো কাপড়। অবভিয়াসলি সেটি হতে হবে সফট অ্যান্ড মোটা। সামনের দিকে মূলত বেশি করে আমাদের ঢাকার চেষ্টা করতে হবে, কারণ যে আমরা যখন কথা বলি তখন মূলত আওয়াজ সামনের দিকে গিয়ে ধাক্কা খায়, যার ফলে সামনের দিকটা বেশি করে কভার করতে হবে। এবং তারপরে দুই সাইড মানে এ সাইড এবং তার উপরে যদি কিছু কাপড় বা কম্বল বেঁচে থাকে তাহলে নিচে বিছিয়ে দিতে পারেন। অবভিয়াসলি আমি এখন নিচে কার্পেট ইউজ করছি, বাট আপনারা ওই জিনিসটি বিছিয়ে দিতে পারেন, তার ফলে ইকো অনেক কমে যাবে। বাইরে আপনি যে সাউন্ডটা শুনছেন এটি শুধুমাত্র এই মাইক আর অ্যাকোস্টিক ফর্মের কাজ নয়, এছাড়াও করতে হবে এখানে এডিটিং। তো এডিটিংয়ে এসে প্রথমে আমাদের করতে হবে নয়েজ রিডাকশান। হ্যাঁ, যে সমস্ত নয়েজ আসছে বাইরে থেকে মাইক্রোফোনে সেই নয়েজগুলিকে আগে আমাদেরকে রিমুভ করতে হবে। তো তার জন্য যখন আপনি অডিও রেকর্ড করবেন প্রথমে 5-10 সেকেন্ড চুপচাপ থাকবেন, তাহলে নয়েজ সেটি আপনার মাইক্রোফোন ধরে নেবে এবং সেটি রেকর্ড হয়ে যাবে। অডিও থেকে নয়েজ মুছে ফেলার জন্য আমি ইউজ করি অডাসিটি সফটওয়্যার। প্রথমত অডিও ফাইলটিকে নিয়ে অডাসিটিতে ছেড়ে দিন এবং এই যে প্রথমে আছে এটি হচ্ছে কিন্তু নয়েজ, জাস্ট একবার শুনে নিন। গাইজ, এই হলো নয়েজ যুক্ত অডিও। এবারে আপনারা শুনবেন। তো এইটা হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে বেসিক্যালি এই যে নয়েজটি আছে এই নয়েজটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এবং তারপরে আমরা চলে যাব এফেক্ট এবং এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, তারপর এখান থেকে নয়েজ রিডাকশন। এরপরে আমরা গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। তাহলে কি হবে, এখান থেকে যে নয়েজটুকু ছিল সেই নয়েজটুকু কম্পিউটার বা অডাসিটি ডিটেক্ট করে নিল। এবারে আমরা কি করব, এখানে একবার ক্লিক করব এবং এন্টায়ার অডিও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। তারপরে আবার আমরা চলে যাব এফেক্টে এবং সেখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে আবার নয়েজ রিডাকশন। এরপরে ডিফল্ট সেটিংয়ে আমরা এখানে রাখবো এবং তারপরে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব ওকে। গাইজ, এই হলো নয়েজ যুক্ত অডিও। এবারে আপনারা শুনবেন নয়েজ ছাড়া অডিও অ্যান্ড ক্লিন অডিও। তারপর আমি পুরো অডিওটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা বেসিক্যালি বেস এবং ট্রেবল বাড়িয়ে নেব। তার জন্য এফেক্টে যাব এবং সেখান থেকে যাব ইকিউ অ্যান্ড ফিল্টার্স এবং এখান থেকে বেস অ্যান্ড ট্রেবল। তো এতে যাব এবং ডিফল্ট রাখবো, রেখে এইগুলো যদি একটু বাড়িয়ে দেবেন, তারপরে অ্যাপ্লাই করে দেব এবং এটি লুক অ্যামেজিং। জাস্ট লিসেন। নয়েজ ছাড়া অডিও অ্যান্ড ক্লিন অডিও। আপনি চাইলে এই সমস্ত সেটআপ মোবাইল অ্যাপ্লিকেশানেও করতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন লেক্সিস অডিও এডিটর এবং সেখানে আপনি অডিও ফাইলটিকে ইনপুট করুন এবং তারপরে 3 ডটে ক্লিক করুন এবং সেখান থেকে আপনি চলে যান এফেক্ট এবং সেখান থেকে আপনি চলে যান নয়েজ রিডাকশানে এবং সেটিংস এখানে ডিফল্ট রেখে দিন, তারপরে অ্যাপ্লাই করে দিন। এখানে আবার 3 ডটে ক্লিক করতে হবে এবং সেখান থেকে চলে যেতে হবে এফেক্ট এবং সেখান থেকে চলে যেতে হবে ইকুইলাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার এবং সেখানে ঠিক আমি যেভাবে কার্ভ রেখেছি আমি এইভাবেই করে থাকি। সাধারণত আমি বাম সাইড এটি হচ্ছে বেস বাড়াবে এবং ডান সাইডটা হচ্ছে ট্রিপ বাড়াবে। তো সেই জন্য বাম সাইডে একটু উপরে রেখে সেইভাবে কার্ভ করে আবার ফের আমরা ডান সাইডেও একটু উপরে করে দেবো এবং তার ফলে অডিও অনেক বেশি বেস হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখন এর বেস কিন্তু কম আছে, বাট এবারে এর বেস অনেকটা বেশি আছে।
সো দ্যাটস ইট। এখন আপনার অডিও ইনস্টাগ্রামে ফিল্টার মারার ডিপির মতো বিউটিফুল অ্যান্ড সুন্দর, এবং ইউ উইল ফিল হ্যাপি। আর হ্যাঁ, যদি আমাকেও হ্যাপি করতে চান অবশ্যই। আর হ্যাঁ, যদি মোবাইলে রেকর্ড করে থাকেন তাহলে রেকর্ড করার আগে মেক শিওর ইট ইজ সাইলেন্ট অ্যান্ড এয়ারপ্লেন মোড দুটি অন আছে, আর তা না হলে এমন প্রবলেমে পড়তে হতে পারে।